السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون. وقال تعالى في شأن حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تدخلوا الجنة حتى تؤمنوا. وعن أبي ذر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما من عبد قال لا إله إلا الله ثم مات على ذلك إلا دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. কাশীপুর মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত সপ্তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত প্রধান মেহমান শেখ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হাফিজাহুল্লাহ, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রবিউল হোসেন সাহেব, সভাপতি নাই কোথায়? এখানে নাম কোথায়? হ্যাঁ, ও আচ্ছা, একবার নিচে দিছেন, আমাদের দিকে সভাপতি সবার উপরে দেয় আর কি, এর জন্য। যাই হোক, আজকে সভাপতিত্ব করছেন হাজী মোহাম্মদ মতিউর রহমান বেলাল সাহেব। উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট রয়েছেন এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত ব্যক্তিবর্গ। পর্দার আড়ালে আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের সম্মানিত মা ও বোনেরা। আমরা শুরুতেই কালিমাত শুকরিয়া নিবেদন করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
আজকের এই সুন্দর একটি পরিবেশে আমাদের শত ব্যস্ততাকে ফেলে রেখে প্রচন্ড শীতকে উপেক্ষা করেও আমরা যে আজকের প্রোগ্রামে আসতে পেরেছি, খুশি না বেজার? তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার মতো তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, কবুল করে দিয়েছেন, আমরা সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা প্রকাশ করছি আয়োজক বৃন্দের, যারা আয়োজন করেছেন, আমাদেরকে ইনভাইট করেছেন, যারা সার্বিক সহযোগিতা করেছেন, যারা সুপরামর্শ দিয়েছেন, যারা শ্রম দিয়েছেন, সর্বোপরি যারা উপস্থিত হয়েছেন, আমি সবার কৃতজ্ঞতা প্রকাশ করছি, সবার শুকরিয়া আদায় করছি। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা দলমত নির্বিশেষে আমাদের সবার জন্যই প্রয়োজনীয়। আমি আপনাদের প্রতি অনুরোধ রাখব, গতানুগতিক ওয়াজ মাহফিলের মতো আপনারা আমার আলোচনাটা মনে করবেন না। আমি অনেক বড় ধরনের কোনো আলেমও নই, অনেক সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করব সে যোগ্যতাও আমার নাই। কিছুক্ষণের জন্য আপনারা মনে করবেন যে এই যে একটা ক্লাসের মতো করে আমি কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলবো। বাহিরে কথা বলছেন কেন? মাহফিল কমিটির আমি আবার দৃষ্টি আকর্ষণ করছি, আসলে অনেক ক্ষেত্রে রাগ না হলেও হয় না, মানুষ চুপ থাকাকে দুর্বলতা মনে করে। তো যাই হোক, আপনারা একটা ক্লাসের মতো মনে করবেন যে আমি একটা ক্লাস নিচ্ছি, কিছুক্ষণের জন্য আপনারা এই বিষয়টাকে আপনাদের অন্তরে গেঁথে দেওয়ার মতো একটা মন মানসিকতা নিয়ে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন। এই পৃথিবীতে আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, যারা ইসলাম ধর্মকে অনুসরণ করে, তাদেরকে বলা হয় মুসলিম। তাদেরকে কি বলা হয়? মুসলিম। যারা ইসলাম ধর্মের অনুসারী তারা হলো মুসলিম। ইসলাম ধর্মের অনুসারীদেরকে কেন্দ্র করে, মুসলিমদেরকে কেন্দ্র করে আজকে সারা দুনিয়াতেই কম বেশি দলাদলি, ভেদাভেদ, বিভাজন আছে না নাই? আছে। মুসলিমদের মধ্যে আজকে আমরা অনেক দলে, উপদলে বিভাজিত, বিভক্ত। কেউ আমরা আহলে হাদিস, কেউ আমরা হানাফি, কেউ আমরা তাবলীগ, কেউ আমরা চরমনাই, কেউ আমরা জামাতে ইসলাম, কেউ আমরা সুন্নি, কেউ আওয়ামী লীগ করছি, কেউ বিএনপি করছি, কেউ জাতীয় পার্টি করছি। এরকম বহু দলে, উপদলে আজকে আমরা বিভাজিত, বিভক্ত। আমরা যে কোনো দলই করি না কেন, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে একটা উদ্দেশ্যকে সামনে রেখেই পাঠিয়েছেন। উদ্দেশ্য কয়টা? একটা। আমরা যত দলই করি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পৃথিবীতে পাঠিয়েছেন, এই পাঠানোর উদ্দেশ্য আল্লাহর কয়টা? একটা। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর বাহিরে আল্লাহর কোনো উদ্দেশ্য নেই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ আমাদেরকে যেই সময়টা দিলেন, উদ্দেশ্য কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কর্মের দিক থেকে কে উত্তম, কে ভালো কাজ করে, কে আমলে সালেহ করে, কে নেক কাজ করে, আমি মূলত এটা পরীক্ষা করার জন্যই তোমাদেরকে এই সময়টা দিয়েছি। এখন এই পৃথিবীতে আমরা যে কোনো দলই করি না কেন, যে কোনো মতের অনুসারী হই না কেন, যে কোনো মতাদর্শকেই লালন পালন করে আমরা জীবন যাপন করি না কেন, মূলত এই দুনিয়াটা আমাদের স্থায়ী ঠিকানা নয়। অবশ্যই আমাদের সবাইকে এই পরকালে পাড়ি জমাতে হবে, কেউ থাকতে পারবো না। যে কোনো পরিচয় বড় হই না কেন, যে কোনো পরিচয় লালন পালন করি না কেন, দুনিয়াতে থাকতে পারবো না। সবাইকে এই দলমত নির্বিশেষে পরকালে পাড়ি জমাতে হবে কি হবে না? নাকি উনি আওয়ামী লীগ করে, অনেক ক্ষমতার অধিকারী, উনি মনে হয় মরবে না? ব্যাপারটা এরকম? উনি আহলে হাদিস, উনি হানাফি, উনি অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় আল্লাহওয়ালা, মনে হয় উনি মরবে না, উনি চিরকাল দুনিয়াতে থাকবে। ব্যাপারটা কি এরকম? কেউ থাকতে পারবে?
সবাইকেই পরকালে পাড়ি জমাতে হবে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আরে মহাবীর, সব রাজা মহারাজা প্রকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা? এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, যত বড় ক্ষমতাশীল হোক না কেন, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, আল্লাহওয়ালা হোক না কেন, যে কোনো দলই করি না কেন, এই পৃথিবীতে থাকার কোনো সুযোগ নেই। সবাইকে পাড়ি জমাতে হবে। তো যেহেতু আমাদেরকে পরকালীন জীবনে পাড়ি জমাতে হবে, এ দুনিয়াতে কেউ থাকতে পারবো না। এখন আমরা যারা মুসলিম, আমরা যারা ইসলাম ধর্মকে অনুসরণ করি, এই দুনিয়া এবং পরকালীন জীবনে আমাদের মূল সম্পদ, আমাদের মূল পরিচয় হলো একটা, সেই পরিচয় হলো আমরা সবাই কি মুসলিম। আমরা সবাই কি? আমরা মুসলিম। এই পরিচয় ছাড়া দুনিয়ার কোনো পরিচয় পরকালীন জীবনে কাজে আসবে না। আর মুসলিম তাদেরকেই বলা হয় যারা ইমানদার, যারা ইমানওয়ালা, যারা ইমান আনয়ন করেছে, মূলত তারাই হলো মুসলিম। যারা ইসলামের অনুসরণ করে, মূলত তারাই হলো মুসলিম। এবার দেখেন, এই যে আমরা বর্তমানে পৃথিবীতে অবস্থান করছি, যে কোনো দলেরই হই না কেন, যে কোনো মতাদর্শেরই হই না কেন, যে কোনো মতেরই অনুসরণ করি না কেন, এই পৃথিবীতে আমাদের মূল সম্পদ হলো আমাদের ঈমান। মূল সম্পদ কি? আমাদের ঈমান। আমরা যে ইবাদত করি, এই ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ঈমান। ঈমান ছাড়া কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। আমল তো দূরের কথা, একটা সেজদাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না যদি না কি না থাকে। সবাই বলেন কি না থাকে? ঈমান না থাকে। ঈমান ছাড়া কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। পাশাপাশি যদি ঈমান না থাকে তো জান্নাতেও যাওয়া যাবে না। আমরা যদি জান্নাতে যেতে চাই, অবশ্যই ঈমান নিয়ে বাঁচতে হবে, অবশ্যই ঈমান নিয়ে মরতে হবে। আল্লাহ নবী বলছেন, মুসলিম শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যেই পর্যন্ত তোমরা ঈমানদার না হইবা, ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে না পারো, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবা না। তাহলে এই পৃথিবীতে কে আহলে হাদিস, কে হানাফি, কে জামাতে ইসলাম, কে তাবলীগ, কে শিয়া, কে সুন্নি, কে কওমি, কে আলিয়া, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, আমরা যে কোনো দলই করি না কেন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? আমরা কম বেশি যে আমলগুলো করি, আল্লাহর কাছে এগুলো গ্রহণযোগ্যতা পাক, এটা আমরা চাই কি চাই না? তাহলে আমাদের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেখ, এটাও আমরা চাই। এখন আল্লাহর বক্তব্য হলো, যদি তোমরা চাও যে আল্লাহ আমলগুলো কবুল করে নেক, যদি তোমরা চাও আল্লাহ তোমাদেরকে জান্নাত দেখ, অবশ্যই এক নাম্বার শর্ত হলো ঈমানওয়ালা হতে হবে। কি হতে হবে? ঈমানওয়ালা হতে হবে। কারণ ঈমান ছাড়া আমলও কবুল হয় না, ঈমান ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না। তবে এই দুনিয়াতে অন্যান্য ধর্মের অনুসারী ভাই বোনেরা যারা আছেন, ওনারাও কিন্তু ভালো কাজ করেন, অনেক ভালো কাজ ওনারা
করেন। মানব কল্যাণমূলক, দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, মুসলিমদের কল্যাণে ওনারাও কম বেশি ভালো কাজ করেন। তবে এই ভালো কাজের সওয়াব ওনারা পরকালে পাবে না যদি না ঈমান নিয়ে মৃত্যুবরণ না করতে পারে। যদি ঈমান নিয়ে মরতে পারে, ঈমান আনয়ন করার মতো তৌফিক লাভ করে, তাহলে তারা পরকালীন জীবনে এ ভালো কাজের প্রতিদান পাবে, আল্লাহ তাদেরকে প্রতিদান দিবেন। কিন্তু যদি ঈমান ছাড়া তারা মরে যায়, যদি ঈমান তাদের কপালে না থাকে, তাহলে তারা যেই সমস্ত ভালো কাজগুলো করেন এগুলোর প্রতিদান আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিবেন, আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিবেন। পরকালীন জীবনে তারা এই কাজের সওয়াব পাবে না। অতএব আমরা দলমত নির্বিশেষে আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলিম, আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা ঈমানওয়ালা ভাই ভাই, আমরা ঈমানওয়ালা ভাই ভাই। খেয়াল করেন, এই পৃথিবীতে একজন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি একজন মানুষ, মানুষ হিসেবে এই পৃথিবীতে যত সম্পদ রয়েছে সমস্ত সম্পত্তির মালিক যদি তোমাকে বানিয়ে দেওয়া হয়, ডোনাল্ড ট্রাম্পের জায়গায় যদি তোমাকে বসিয়ে দেওয়া হয়, পৃথিবীর সুপ্রিম পাওয়ার ক্ষমতার অধিকারী যদি তোমাকে বানিয়ে দেওয়া হয়, আর সবচেয়ে সুন্দরী একটা রমণীকে যদি তোমার স্ত্রী বানিয়ে দেওয়া হয়, তখন তোমার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটা হবে একটু বলো। মানুষ হিসেবে আমি আপনাকে এই কথা বলবো যে ভাই দেখেন, আমার কাছে সম্পত্তির কোনো মূল্য নাই, আমার কাছে ক্ষমতারও কোনো মূল্য নাই, এমনকি সুন্দরী রমণীরও আমার কাছে কোনো মূল্য নাই। একজন মানুষ হিসেবে, একজন প্রাণী হিসেবে আমার কাছে সবচেয়ে মূল্যবান হলো আমার জীবন। সবচেয়ে মূল্যবান কি? আমার জীবন। কারণ আমি যদি বেঁচেই না থাকি তো ক্ষমতা দিয়ে কি করব, টাকা দিয়ে কি করব? যদি বেঁচেই না থাকি তো সুন্দরী রমণী দিয়েই কি করব? অতএব আমার কাছে সবচেয়ে দামি হলো আমার জীবন। এবার যদি একজন ইমানদারকে জিজ্ঞাসা করা হয় ভাই তুমি একজন মানুষ এবং তুমি একজন ইমানদার, একজন ইমানদার হিসেবে তোমার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটা হবে আমাকে একটু বলো। এই গোটা দুনিয়ার সুপ্রিম পাওয়ার ক্ষমতার মালিক তোমাকে বানিয়ে দেওয়া হলো, সকল সম্পত্তির মালিক তোমাকে বানিয়ে দেওয়া হলো, সবচেয়ে সুন্দরী রমণীকে তোমার স্ত্রী বানিয়ে দেওয়া হলো। এবার বলো তো ভাই, একজন ইমানদার হিসেবে তোমার কাছে সবচেয়ে দামি সম্পদ কোনটা হবে? সে যদি প্রকৃতপক্ষে ইমানদার হয়, ওই নারী পুরুষ যদি প্রকৃতপক্ষে ইমানদার হয়, সে আমাকে আপনাকে জবাব দিবে ভাই এই দুনিয়ার সুপ্রিম পাওয়ার ক্ষমতার কোনো মূল্য আমার কাছে নাই, দুনিয়ার সকল সম্পত্তির মূল্য আমার কাছে নাই, এমনকি সুন্দরী রমণীরও আমার কাছে কোনো মূল্য, সুন্দরী রমণীরও কোনো মূল্য নেই আমার কাছে, এমনকি আমার জীবন, এই জীবনেরও আমার কাছে কোনো মূল্য নাই, তেমন কোনো মূল্য নাই। একজন ইমানদার হিসেবে এই সকল কিছুর কাছে সবচাইতে মূল্যবান সম্পদের নাম হলো আমার ঈমান। ক্ষমতার কোনো মূল্য নাই, সম্পত্তির কোনো মূল্য নাই, সুন্দরী রমণীরও কোনো মূল্য নাই, এমনকি আমার জীবনেরও কোনো মূল্য নাই। একজন ইমানদার হিসেবে আমার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আমার ঈমান। ঈমানের চাইতে দামি কোনো সম্পদ আল্লাহর এই দুনিয়ায় আর কিছুই নাই, আর দামি কিছু নেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন যে আল্লাহ আমাকে এমন একটা দোয়া শিক্ষা দেন, আমাকে এমন একটা জিকির শিক্ষা দেন যেটা দিয়ে আমি আপনার দোয়া করব, আপনার কাছে দোয়া করব, আমি আপনার জিকির করব, এরকম নতুন একটা দোয়া আমাকে শিক্ষা দেন। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মুসা যাও, তোমাকে শিক্ষা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালাম, এই কালেমা তোমাকে শিক্ষা দিলাম, তুমি এই কালেমার মাধ্যমে আমার জিকির করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ এটা তো পুরাতন কালেমা, এটা তো পুরাতন জিকির, এটা দিয়ে তো সবাই আপনাকে ডাকে, এটা দিয়ে তো সবাই আপনারা জিকির করে, আমাকে নতুন একটা জিকির শিক্ষা দেন
যেটা দিয়ে শুধুমাত্র আমি আপনার জিকির করব, যেটা দিয়ে আর কেউ আপনার জিকির করতে পারবে না। নতুন একটা জিকির শিক্ষা দেন, নতুন একটা কালাম আপনি আমাকে দেন, যেটা দিয়ে শুধু আমি আপনার জিকির করব, আর কেউ ওই কালেমা দিয়ে আপনার জিকির করতে পারবে। আল্লাহ বুঝতে পারলেন যে মুসা নবী এই কালেমার চাইতে ভালো কিছু চাচ্ছে, আরো স্পেশাল কিছু চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন যে মুসা শোনো, 7 আসমান 7 জমিন, এই দুনিয়াতে যত সমুদ্র রয়েছে, নদ নদীমালা, যা কিছু খাল বিল রয়েছে, আসমান জমিন এর মাঝখানে দুনিয়াতে যা কিছু রয়েছে, আসমানে যা কিছু রয়েছে, জমিনে যা কিছু রয়েছে, এই সকল কিছুকে যদি তুমি এক পাল্লায় রাখো, আর যদি ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে যদি তুমি আরেক পাল্লায় রাখো, তাহলে গোটা দুনিয়ার সকল কিছুর তুলনায় এই ঈমানের কালেমার ওজনটা আমি আল্লাহর কাছে বেশি। আসমান জমিনে যা কিছু আছে সকল কিছুকে যদি এক পাল্লায় রাখা হয়, আর ঈমানের কালেমাকে যদি এক পাল্লায় রাখা হয়, ওজন কোনটার বেশি হবে? এই কালেমার ওজন বেশি হবে। তার মানে এই ঈমানের কালেমার চাইতে আর দামি কোনো জিনিস নেই, এই দুনিয়াতে আর দামি কিছুই নেই। সবচেয়ে দামি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ঈমান হলো সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান। আমাদের সমাজের মানুষ মনে করে জীবন বাঁচানো ফরজ। কি বাঁচানো ফরজ? জীবন বাঁচানো ফরজ। ঈমান এবং জীবন যদি সাংঘর্ষিক হয়ে যায়, ঈমান এবং জীবন যদি মুখোমুখি হয়ে যায়, তখন আমরা কোন দিকে যাব? জীবন বাঁচানোর দিকে যাব না ঈমান বাঁচানোর দিকে যাব? মুখে তো বলে ফেলছেন যে ঈমান বাঁচানোর দিকে যাইবেন, বাস্তবতা যদি সামনে আসে তখন বোঝা যায় আমরা যে কয় নাম্বার ঈমানদার, ঈমান কতটুকু মজবুত, বাস্তবতা সামনে আসলে বোঝা যায়। জীবন বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানো ফরজ। জীবন এবং ঈমান যদি সাংঘর্ষিক হয়ে যায়, অবশ্যই একজন ঈমানদার হিসেবে আমাকে জীবন বাঁচানোর দিকে যাওয়া যাবে না, বরং ঈমান বাঁচানোর দিকে যাওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম কোন দিকে গিয়েছিলেন? নমরুদের কাছে কমপ্লেইন করা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো আমাদের মূর্তিগুলোকে সম্মান করে না, তিনি তো আমাদের মূর্তিগুলোর ইবাদত করে না, তিনি তো মূর্তি পূজা মানে না, তিনি এক রবের দাওয়াত দেন, তিনি এক আল্লাহর দাওয়াত দেন। এভাবে করে নমরুদের কাছে, নমরুদের যারা চেলাপেলা আছে ওরা কমপ্লেইন করলো। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে তার দরবারে ডাকালেন, রাজপ্রাসাদে ডাকালেন, বিচার কার্যালয়ে ডাকালেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের দরবারে গেলেন। যাওয়ার পরে নমরুদ বলল যে ইব্রাহিম, শুনলাম তুমি নাকি মূর্তি পূজা করো না, আমাদের মূর্তিগুলোকে সম্মান করো না, আমাদের মূর্তিগুলোকে নাকি তুমি অপমান করো, আর শুনলাম তুমি নাকি কোন রবের দাওয়াত দাও। আমি তো জানি আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব, আমার চাইতে বড় কোন রব আছে বলে তো আমি জানি না। বলে নাউযু বিল্লাহি মিন যালিক। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে দাওয়াত দেওয়া শুরু করলেন, তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন। এক পর্যায়ে নমরুদ যখন ইব্রাহিম নবীর সাথে দলিলও পারে না, যুক্তিতেও পারে না, অবশেষে নমরুদ বলল, ইব্রাহিম তুমি বড্ড বেশি বেড়ে গেছো, তুমি বড্ড বেশি বেড়ে গেছো, তোমাকে সাইজ করতে হবে। এবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে ইব্রাহিম, তুমি যদি মূর্তিদের রাস্তায় না আসো, তুমি যদি আমাদের দলে না আসো, তুমি যদি এক রবের দিকে মানুষকে দাওয়াত দেওয়া ওই রাস্তায় যদি তুমি থাকো, তুমি যদি ঈমানের রাস্তায় থাকো, তাহলে আমরা তোমাকে মেরে ফেলবো, তোমার জন্য আগুন জ্বালানো হবে, আগুনে তোমাকে ফেলে দিয়ে তোমাকে পুড়িয়ে মারা হবে। তোমার জন্য দুইটা অপশন, দেখো কি করবা। যদি তুমি জীবন বাঁচাতে চাও, ঈমানের রাস্তা ছেড়ে দিতে হবে, আর যদি মনে করো ঈমানের রাস্তা ছাড়বা না, তাহলে তোমাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। একদিকে ইব্রাহিম নবীর ঈমান, আর একদিকে ইব্রাহিম নবীর জীবন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে জানিয়ে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন।
ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ এবং তার দলবলকে জানিয়ে দিলেন, আমি আমার চেহারাকে মোতাবাজ্জু করে দিলাম, আমি আমার চেহারাকে একনিষ্ঠভাবে ঘুরিয়ে দিলাম। যিনি আসমান জমিনের স্রষ্টা, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি আমার রব, যিনি আমার আল্লাহ, আমি আমার আল্লাহর দিকেই একনিষ্ঠভাবে মোতাবাজ্জু হলাম। আমি আমার আল্লাহর দিকে ফিরে গেলাম, আল্লাহর দিকে মোতাবাজ্জু হলাম। নমরুদ, তুমি যে প্রস্তাব আমাকে করলা, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। নমরুদ, আমি তোমাদের দলে নাই। যা করবি কর, যদি মেরে ফেলতে মন চায় মেরে ফেল, আমার কোনো অসুবিধা নেই। যদি মেরে ফেলতে মন চায় মেরে ফেল, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু তারপরেও জানিয়ে দিলাম, আমি আমার ঈমান ছাড়তে পারবো না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জীবন বাঁচিয়েছিলেন না ঈমান বাঁচিয়েছেন? কথা বলেন না কেন? কি বাঁচিয়েছিলেন? ঈমান বাঁচিয়েছিলেন। আমরা হলে কি বাঁচাইতাম? আমরা হয়তো বলতাম যে বেটা আগে কোনো মতে জীবনটা বাঁচা, আগে কোনো মতে জীবনটা বাঁচা। আর ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা ছিল, আগুনে ফেলে দিবি কোনো অসুবিধা নাই, মেরে ফেলবি কোনো অসুবিধা নাই, যা খুশি মন চাই কর, আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম কবুল করলেন, ঈমান আনয়ন করলেন, তখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে অত্যাচার চালানো শুরু করলো। এমনকি ওনার লজ্জাস্থান দিয়ে বর্ষা নিক্ষেপ করে ওনাকে শহীদ করে ফেলা হয়েছে। তারপরেও তিনি ঈমানের রাস্তা ছাড়ে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, ওনার উপরে অত্যাচার চালানো শুরু করলো। অত্যাচারের স্টিম রোলার যখন চালানো শুরু করলো, কোনোভাবেই যখন ওনাকে ঈমানের রাস্তা থেকে সরাইতে পারে নাই, অবশেষে মরুভূমিতে নিয়ে গেল। মরুভূমিতে নিয়ে গিয়ে মরুভূমির বালির উপরে ওনাকে শুইয়ে দেয়া হলো। প্রচন্ড উত্তাপ গরম বালির উপরে ওনাকে শুইয়ে দেয়া হলো। ওনার বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল। আমার বন্ধুগণ, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে, কিন্তু তারপরও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলেন নাই। একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য তিনি আল্লাহকে ভুলেন নাই, ঈমান ছাড়ে নাই। ওনাদের কাছে ঈমান ছিল সবচেয়ে মূল্যবান, ওনাদের কাছে সবচেয়ে দামি সম্পদ ছিল ঈমান। এই জন্য ওনারা জীবন দিতে রাজি ছিলেন। পরিবার বর্গ, পরিজন, সমাজ, রাষ্ট্র, দুনিয়ার সব ছাড়তে ওনারা রাজি ছিলেন, কিন্তু ঈমান ছাড়তে রাজি ছিলেন না। এতে আমাদের কাছেও সবচেয়ে দামি হতে হবে কি? ঈমান। বলে সবচেয়ে দামি কি হতে হবে? ঈমান হতে হবে। কারণ ঈমান ছাড়া আমলও কবুল হবে না, ঈমান ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না। খেয়াল করেন, আমরা যে সালাত আদায় করি, এই সালাত আদায়ের জন্য ওযু করতে হয়। কি করতে হয়? ওযু করতে হয়। ওযু ছাড়া কি নামাজ হয়? ওযু ছাড়া নামাজ কবুল? আল্লাহ নবী বলছেন, পবিত্রতা ছাড়া যদি কেউ সালাত আদায় করে, ওই সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। ওযু ছাড়া, পবিত্রতা ছাড়া যেই জায়গায় পবিত্রতা অর্জন করার সুযোগ আছে, ওই জায়গায় যদি কেউ পবিত্রতা ছাড়াই নামাজ পড়ে, তার নামাজ কবুল হবে না। ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, আর যারা হারাম উপার্জন থেকে দান করেন, ওই দান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, ওই দান আল্লাহ গ্রহণ করেন না। যারা সুদের টাকা থেকে, ঘুষের টাকা থেকে যারা দান করে, হারাম টাকা থেকে যারা দান করে, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে যারা মসজিদ বানিয়ে দেয়, জনগণের সম্পদ আত্মসাৎ করে যারা মাদ্রাসা বানিয়ে দেয়, জনগণের সম্পদকে আত্মসাৎ করে জবরদস্তিমূলক দখল করে যারা দান করে, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো, আল্লাহ নবীর বক্তব্য হলো, হারাম উপার্জন থেকে দান করলে ওই দান আল্লাহ কবুল করে না। হারাম উপার্জন থেকে দান করলে সেই দান আল্লাহ গ্রহণ করেন না। হারাম টাকা দিয়ে যদি কেউ হজ করে, ওই হজ আল্লাহ কবুল করে না। অনেকে আছে সুদও খায়, দানও করে, ঘুষও খায়, দানও করে, আছে না নাই?
অনেকে আছে মিথ্যা কথা বলে ব্যবসা করে, ওজনে কম দেয়, আবার হজও করে, আছে না নাই? এগুলো কবুল হবে? ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নবী বলছেন, মুসলিমের হাদিস, আল্লাহ নিজে পবিত্র, অপবিত্র কোনো কিছু আল্লাহ কবুল করেন না। এক ভদ্রলোক, রাত বাজে 9টা। রাত বাজে কয়টা? 9টা। এই 9টার সময় সে সালাতে দাঁড়াইলো, 2 রাকাত নফল সালাত আদায় করবে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল। ভোর 5টা পর্যন্ত তিনি 2 রাকাত সালাত আদায় করলো। সময় নিল 8 ঘন্টা। কয় ঘন্টা? সালাত কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত সালাত আদায় করলো, সময় নিল 8 ঘন্টা। যেমন সুন্দর ছিল ওনার কেরাত, যেমন সুন্দর ছিল ওনার রুকু, যেমন সুন্দর ছিল ওনার সেজদা, তাসবিহ, তাহলিল, জিকির, আসকার গুলো কত সুন্দর করে উনি পড়েছেন। চোখ বেয়ে বেয়ে ওনার পানি পড়েছে, অঝরে কেঁদে আল্লাহর কাছে তাওবা করেছেন। এত সুন্দর করে তিনি সালাত আদায় করলেন 2 রাকাত। সময় নিলেন কয় ঘন্টা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরিয়ে মনে একটা প্রশান্তি ফিল করলেন। অনেকদিন পরে 2 রাকাত সালাত পড়লাম, মনের মাধুরী মিশিয়ে বাড়ির দিকে রওনা করলেন। পথিমধ্যে অর্ধেক রাস্তায় যখন তিনি গেলেন, হঠাৎ করে ওনার মনে হলো যে আরে, আমি যে 2 রাকাত সালাত আদায় করলাম 8 ঘন্টা সময় নিয়ে, আমার তো ওযু ছিল না। আমার কি ছিল না? কি ছিল না? এবার আপনারা ফতুয়া দেন, এই নামাজ হবে কি হবে না? সবাই ফতুয়া দেন, নামাজ হবে কি না? কেন হবে না? কি ছিল না? কি ছিল না? ওযু ছিল না, পবিত্রতা ছিল না। তার মানে পবিত্রতা ছাড়া, ওযু ছাড়া কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি ওযু করেছেন, মসজিদে জামাত চলে যাচ্ছে, খুব তাড়াহুড়া করে আপনি মসজিদের দিকে যাবেন। এখন মসজিদের দরজার কাছে যাওয়ার পরে আপনার বায়ু দূষণ হলো, ওযু আছে না বাতিল? আপনারা রাগ করতেছেন কেউ? ওযু আছে না বাতিল? এখন আপনি যদি মনে করেন ওযু তো একবার করছি, আল্লাহু আকবার, এই নামাজ হবে? নামাজ হবে? যতক্ষণ পর্যন্ত আপনি নতুন করে ওযু না করবেন, ততক্ষণ আর নামাজ হবে? ওযু করেছিলেন ঠিক, কিন্তু এমন একটা অঘটন ঘটে গেল, যে এই অঘটন ঘটলে ওযু চলে যায়। আপনি ওযু করেছেন ঠিক, আবার ওযু চলেও, নতুন করে ওযু না করলে আর নামাজ হবে না। তার মানে ওযু ভঙ্গের কারণ আছে না নাই? বলেন আছে না নাই? ওযু ভঙ্গের কারণ কেউ বলেছেন 4টা, কেউ বলেছেন 7টা, কেউ বলেছেন 9টা, কম বেশি এরকম আছে। সালাতে দাঁড়াইয়া যদি কেউ মোবাইলে কথা বলে, সালাত আছে না বাতিল? তার মানে সালাতে দাঁড়িয়ে যদি কেউ কথা বলে, এদিক সেদিক এভাবে তাকায়, উপরে তাকায়, সালাত থাকবে না নষ্ট হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তার মানে সালাত ভঙ্গেরও কারণ আছে। রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় যদি কেউ ইচ্ছে করে পেট ভরে ভাত খায়, অথবা স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে প্রবেশ করে, রোজা থাকবে না বাতিল? তার মানে রোজা ভঙ্গেরও কারণ আছে। আপনাদেরকে বিনয়ের সহিত একটা কথা জিজ্ঞেস করি, খেয়াল করেন, কথা শুনতেছেন আপনারা? ওযু করার পরে ওযু ভঙ্গের কোনো কারণ যদি ঘটে, সালাত আদায় করা অবস্থায় সালাত ভঙ্গের কোনো কারণ যদি ঘটে, সিয়াম অবস্থায় সিয়াম ভঙ্গের কোনো কারণ যদি ঘটে, তাহলে এই ওযু, এই সালাত, এই সিয়াম থাকে না বাতিল হয়ে যায়? বাতিল কি একদিন পরে হয় না সাথে সাথে হয়? তার মানে নতুন করে তাকে ওযু করা লাগবে, তার মানে নতুন করে তাকে সালাত আদায় করা লাগবে, তার মানে নতুন করে তাকে সিয়াম আদায় করা লাগবে। এবার শোনেন মূল কথাটা কি। বিজ্ঞ উলামায়ে কেরাম কোরআন হাদিসকে গবেষণা করে বলেছেন, পৃথিবীর মানুষ ওযু ভঙ্গের যেমন কিছু কারণ আছে, সালাত ভঙ্গের যেমন কিছু কারণ আছে, সিয়াম ভঙ্গের যেমন কিছু কারণ আছে, ঈমান ভঙ্গেরও তদ্রূপ কিছু কারণ আছে, ইসলাম ভঙ্গেরও তদ্রূপ কিছু কারণ আছে। কি ছাড়া জানি ইবাদত কবুল হয় না? কি ছাড়া ইবাদত কবুল হয় না? কি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না? ঈমান ছাড়া আমলও কবুল হবে না, জান্নাতেও যাওয়া যাবে না। তাহলে ঈমান ভঙ্গেরও কারণ আছে। বিজ্ঞ উলামায়ে কেরাম কোরআন হাদিসকে গবেষণা করে বলেছেন, ঈমান ভঙ্গের ন্যূনতম মিনিমাম 10টি কারণ রয়েছে। কয়টি কারণ? কয়টি কারণ? কে আহলে হাদিস, কে হানাফি, কে তাবলিগ,
কে জামাতে ইসলাম, কে চরমনাই, কে দেওবন্দি, কে আলিয়া, কে কওমিন, পাশাপাশি কে হানাফি, কে শাফি, কে হাম্বলি, কে মালিকি, সকল ব্লকের, সকল শ্রেণীর, সকল মতের সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন যে মিনিমাম ঈমান ভঙ্গের কারণ কয়টা? আরো জোরে কয়টা? 10টা। এই 10টা কোনো একটাও যদি, এই 10টার কোনো একটাও যদি কারো মধ্যে পাওয়া যায়, তখন ওই মানুষটার আর ইমাম থাকে না। অজু ভঙ্গের যে কারণগুলো আছে, এই সবগুলো একসাথে হইলে কি অজু নষ্ট হয় না, যে কোনো একটা হলে অজু চলে যায়? কথা খেয়াল করতেছেন আপনারা? কথার গুরুত্ব বুঝতে পারছেন তো আপনারা? আমি কোন দিকে যাচ্ছি খেয়াল করছেন? এক বেচারাকে আমি 1 গ্লাস দুধ দিলাম খাওয়ার জন্য, উনি দুধ খাইলেন, খাওয়ার কিছুক্ষণ পরে উনি মারা গেলেন। কমিটির লোকজন এসে বললো যে হুজুর, ওনারা কি খাওয়াইছেন, মারা গেল যে? আমি বললাম যে 1 গ্লাস দুধ খেতে দিয়েছিলাম। বললো দুধ খাইলে তো কেউ মারা যাওয়ার কথা না, দুধের সাথে অন্য কিছু ছিল কিনা? বললাম যে কিছু বিষও ছিল। তো বললো আপনাদেরকে মেরে ফেললেন। আমি বললাম যে একটু পরীক্ষা করার জন্য এটা কাজ করলাম, একটু পরীক্ষা করার জন্য কাজটা করলাম। বললো যে কি পরীক্ষা? আমি বললাম যে বিষ খাইলে মানুষ মরে কি মরে না, এটা একটু পরীক্ষা করার জন্য করলাম। এই যে মানুষটা দুধ খাইলেন, উনি খাওয়ার সময় কি জানতেন যে এখানে বিষ ছিল? যদি উনি জানতেন তো এটা খাইতেন? জানতে খাইতেন? 100 কোটি টাকাও যদি কাউকে দেওয়া হয় যে ভাই এখানে 1 কেজি বিষ আছে, তুই খা, 100 কোটি টাকা দিব, কেউ খেতে রাজি হবে না। তার মানে বিষ কেউ জেনে খাইলেও মরে, না জেনে খাইলেও? বলেন, বিষ জেনে খাইলেও মরে, না জেনে খাইলেও মরে। ঈমান ভঙ্গের যে 10টা কারণ আছে, এটা বিষের চাইতে আরো মারাত্মক। ঈমান ভঙ্গের যে 10টা কারণ আছে, এটা বিষের চাইতে মারাত্মক। আপনি জেনে করেন আর না জেনে করেন, ঈমান ভঙ্গের 10টার একটার মধ্যেও যদি আপনি প্রবেশ করে থাকেন, 10টার একটার সাথেও যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে ঈমান বাতিল, ঈমান নাই। পার্থক্য হলো বিষ খাইলে মরতে একটু দেরি হয়, আর ঈমান ভঙ্গের কারণে জড়িয়ে গেলে ঈমানটা চলে যাইতে 1 সেকেন্ডও দেরি হয় না। 2 বন্ধু অজু করে জোহরের সালাত পড়লাম, আছেন তো আপনারা? 2 বন্ধু অজু করে জোহরের সালাত পড়লাম, জোহরের সালাত পড়ে আড্ডা মারার জন্য ঘোরাঘুরি করতেছি, হাঁটতেছি। মাঝখানে আমার পাশের বন্ধু, তার ইস্তেঞ্জার প্রয়োজন হলো, প্রস্রাব করার প্রয়োজন হলো, সে ইস্তেঞ্জা করলো, প্রস্রাব করলো, আবার হাঁটা শুরু করলাম। এদিকে হঠাৎ করে আসরের সালাতের আজান হয়ে গেল। তখন বন্ধুকে বললাম, বন্ধু চলা নামাজটা পড়ে নেই। তখন দুজনে মিলে এই মসজিদে ঢুকতে গেলাম একসাথে। তখন আমি তাকে বললাম যে বন্ধু, তুমি মসজিদে ঢুকতেছো কেন, তুমি অজু করে আসো। বললো অজু করবো কেন, আমি তো জোহরের সময় অজু করেছি, অজু দিয়েই তুমি নামাজ পড়লাম, আবার অজু করতে হবে কেন? বললো ভাই তুমি না ইস্তেঞ্জা করেছিলা, প্রস্রাব করেছিলা? তো বললো ইস্তেঞ্জা করেছি, প্রস্রাব করেছি, তাতে কি হয়েছে, অজু তো আসি। বললো আরে বেটা, অজু করার পরে যদি কেউ প্রস্রাব করে, পায়খানা করে, ইস্তেঞ্জা করে, তার অজু আর থাকে? তখন যদি লোকটা বলে তাই নাকি, প্রস্রাব পায়খানা করলে যে অজু চলে যায়, আমি তো এটা জানি না। খেয়াল করেন বন্ধু, অজু করার পরে প্রস্রাব পায়খানা করলে অজু চলে যায়, এটা তুমি জানো আর না জানো, গোটা দুনিয়ার মানুষ জানে তোমার অজু আর নাই, তোমার অজু আর, তুমি জানলেও অজু নাই, না জানলেও। এখন 10টা ঈমান ভঙ্গের কারণ আপনি জানেন আর না জানেন, আমি জানি, এই 10টার একটাও যদি আপনার মধ্যে থাকে, ঈমান আছে না নাই? ঈমান বাতিল। আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন, আমি ইসলাম থেকে বের হয়ে যাব। ঈমান ছাড়া আমলও কবুল হবে না, ঈমান ছাড়া জান্নাতেও। আচ্ছা এবার বলেন তো ভাই, এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করে, জাতীয় পার্টি করে, যারা আহলে হাদিস, যারা হানাফি, যারা সুন্নি, যারা তাবলিগ, যারা চরমনাই, এভাবে আমরা যত দলাদল, যত মতভেদ, যত মতাদর্শ আমাদের মধ্যে আছে, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর শর্ত কি? 1 নম্বর শর্ত কি? ঈমান। তো ঈমানই যদি ঠিক না থাকে, তো জান্নাতে কেমনে যাইবেন? তো ঈমান ভঙ্গের কারণগুলো জানার দরকার আছে না নাই? আছে না নাই?
আমি একটা অঙ্ক দিব এখন, দেখি কয়জনে পারেন অঙ্কটা। 1 লিখলাম, একের পর একটা শূন্য দিলে কত হয়? আরেকটা দিলে? এভাবে একের পরে শূন্য দিতে 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 আমি আমেরিকা পর্যন্ত গেলাম। আমেরিকা পর্যন্ত গিয়ে মাহফিল কমিটিকে বললাম, ভাই দেখেন তো, একের পরে তো আমি অনেক শূন্য দিয়েছি, দেখেন তো সংখ্যাটা কত হয়। উনি কম্পিউটারে বসে বসে ক্লিক করতেছেন। ক্লিক করার পরে উনি দেখতেছেন কম্পিউটারে ধরতে পারতেছে না সংখ্যাটা যে কত হয়েছে, এত শূন্য দিছি আমি একের পরে। উনি আমাকে বললেন যে হুজুর শূন্য কিছু কমান। আমি বললাম কেন? বললো শূন্য এত বেশি দিছেন কম্পিউটারে ধরতে পারতেছে না সংখ্যাটা কত হয়েছে। আমি বললাম তাইলে কাজ করেন, সামনে থেকে একটাকে মুছে দেন। একটাকে মুছে দিয়ে এবার দেখেন তো কম্পিউটার কি বলে। এবার তিনি একটাকে মুছে দিয়ে কম্পিউটারে ক্লিক করলেন, কম্পিউটার সাথে সাথে রেজাল্ট দিল 0। একটু আগেও কম্পিউটারে ধরতে পারতেছে না সংখ্যাটা কত, আর যখন একটাকে মুছে দিলাম এখন এই কোটি 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 শূন্যের কোনো মূল্য নাই। একের পরে একটা শূন্য দিলে কত হয়? 10, আরেকটা দিলে কত হয়? 100। সংখ্যার পরে শূন্য কম হলে দাম আছে না নাই? বুঝেন নাই কথা? সংখ্যা ঠিক রেখে শূন্য যদি কম হয় দাম আছে না নাই? আর সংখ্যা নাই কোটি কোটি শূন্য, কোন দাম আছে? ইমানটা হলো সংখ্যা। ইমানটা কি? সংখ্যা। ইমান যদি ঠিক থাকে আমল কম হলো মূল্য পাবো, আর ইমান যদি ঠিক না থাকে পাহাড় পরিমাণ আমলও যদি হয় তো সংখ্যাবিহীন শূন্যের যেমন কোনো দাম নাই, ইমানবিহীন পাহাড় পরিমাণ আমলেরও কোনো মূল্য নেই। নদীতে মাছ ধরতে গেলেন, নদীতে মাছ ধরতে গেলেন, তো নদীর মাঝখানে নৌকাটাকে রেখে ডুলাটা অর্ধেক পানির নিচে অর্ধেকটা উপরে রেখে বড়শি ফেলে মাছ ধরছেন। বড় বড় মাছ ধরছে বড়শি দিয়ে, প্রায় 400-500 মাছ ধরে ফেললেন। এবার বিকেল হয়ে গেল, মনটা খুশি, অনেক বড় বড় মাছ ধরেছেন। বড়শিটা গুছিয়ে বাড়িতে চলে যাবেন। বড়শিটা গুছিয়ে যে ডুলাটা উপরে তুললেন মাছগুলো নেয়ার জন্য, ডুলাটা উপরে তুলেই দেখেন যে ডুলাতে একটা মাছও নেই। চিন্তা করলো মাছগুলো গেল কই? এত মাছ ধরলাম, ডুলাতে রাখলাম, মাছগুলো কই গেল? এবার দেখে যে এই ডুলাতে তিনি মাছ রেখেছেন, ওই ডুলার নিচ দিয়ে একটা বড় ছিদ্র ছিল। বড় ছিদ্র থাকার কারণে ও মাছ ধরেছে ঠিক, ও ডুলাতে রেখেছে ঠিক, ধরতে দেরি রাখতে দেরি, ওই ছিদ্র দিয়ে মাছ চলে যেতে দেরি হয় না। মাছ কিন্তু ধরছিলেন, ডুলাতে রাখছিলেনও, কিন্তু ছিদ্র থাকার কারণে মাছগুলো বাড়িতে নিয়ে আসতে পারে। ইমান আনছিলাম ঠিক, আমলও করছিলাম ঠিক, কিন্তু মরার আগে ইমান ভঙ্গের 10টার একটা কাজ আমি কইরা তারপরে মরছিলাম। তো ইমান নিয়ে মরছি না ইমানকে ছিদ্র করে মরছি? তো ছিদ্রযুক্ত ডুলাতে যেমন মাছ নাই, ছিদ্রযুক্ত ইমানের মধ্যে আমল থাকবে না চলে যাবে? তো ইমান ভঙ্গের কারণ জানা কি নফল না ফরজ? 10টা কারণ। কয়জনে জানেন? হাত তোলেন, সত্যি করে হাত তোলেন, পুরস্কার দিব আজকে। চাচা, মাশাআল্লাহ, একজন চাচা হাত তুলেছেন। ইমান ভঙ্গের 10টি কারণ কেউ জানেন না? বলেন সবাই সুবহানাল্লাহ। মানে কি সুবহানাল্লাহ হইব না ইন্না লিল্লাহ হইব? আপনারা হাসতেছেন, শোনেন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, শোনেন। ইমান ভঙ্গের যে 10টি কারণ আছে, এই 10টি কারণের একটি কারণের সাথেও যদি আমি আর আপনি জড়িত থাকি, জড়িয়ে গিয়ে থাকি, এই যে এখন বসে আছি না, এখন বসে আছি না, ইমান হারা অবস্থায় বসে আছি। কারণ আপনি তো জানেন অজু করলে অজু ভঙ্গের কোনো কারণে জড়িয়ে গেলে অজু কি করে? চলে যায়। ইমান ভঙ্গের কারণগুলো সেন্সিটিভ, জড়িয়ে গিয়ে থাকলে ইমান চলে গেছে, এখন ইমান হারা অবস্থায় আসি। আজকে এশার নামাজ কবুল হবে না, আজকে মাগরিব কবুল হবে না যদি ইমান না থাকে। এখন যদি আমি আর আপনি মারা যাই জান্নাত হারাম, এখন যদি মারা যাই জান্নাত হারাম, জান্নাত পাবো না, কারণ আমার কি নাই? বলেন কি নাই? জানেন না কেন ইমান ভঙ্গের কারণগুলো? 100 তলা বিল্ডিংটা কিভাবে করতে হয় এটা ভালো করে জানে উনি। কোন মানের রড দিলে, কোন মানের সিমেন্ট দিলে বিল্ডিংটা 500 বছর টিকবে, এটা জানি কি জানি না? সব জানি, শুধু ইমান সম্পর্কে জানি না, কারণ আমাদের কাছে ইমানের তেমন কোনো মূল্য নেই।
তাহলে ইমান ভঙ্গের কারণগুলো বলবো না আরেকদিন? আজকে বলবো? আজকে থাকুক, আমার সময়ও শেষ, আরেকদিন বলি ইনশাআল্লাহ। মনে রাখতে পারবেন তো বললে ইনশাআল্লাহ? বাড়িতে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? এখন আমি 10টি কারণ বলতে গেলে, যিনি প্রধান অতিথি আছেন, সভাপতি আছেন, আমি বক্তা আছি, এই 10টি কারণের কোনো না কোনো কারণ হয়তো কারো না কারো বিপক্ষে যেতে পারে। তখন কি আবার ফেলে দিবেন? রাগ করবেন? 10টি কারণ বললে 10টির কোনো একটাও যদি কারো বিপক্ষে যায়, চুপ করে বসে থাকবেন, মনে মনে তাওবা করবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, কিন্তু রাগ করা যাবে না। আসুন আমরা জেনে নেই ঈমান ভঙ্গের কারণগুলো। ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা। কোন ঈমানওয়ালা মানুষ যদি, সে যে কোনো দল করুক, সে যে কোনো মতাদর্শের কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরকের সাথে জড়িয়ে যায়, কোন দিক থেকে? বিশ্বাসের দিক থেকে, চেতনার দিক থেকে, চিন্তার দিক থেকে, দর্শনের দিক থেকে, আকীদার দিক থেকে, আদর্শিক দিক থেকে কোন মানুষ যদি আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে অংশীদার করে, তখন ওই মানুষের আর ঈমান থাকে, ওর ঈমান চলে যায়, সে ইসলাম থেকে বের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। সূরা আনামের 82 নং আয়াতটা বাড়িতে বেশি বেশি করে তেলাওয়াত করবেন। সূরা আনামের 82 নং আয়াতটা বাড়িতে বেশি বেশি করে তরজমা সহকারে পড়বেন। সূরা আনামের 82 নং আয়াতটা বেশি বেশি করে তাফসীর সহকারে পড়বেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনয়ন করেছেন, আর ঈমান আনয়ন করার পরে আবার যারা ঈমানের সাথে শিরককে মিশ্রিত করে নাই, শিরকের মাধ্যমে ঈমানকে কলুষিত করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই মানুষগুলোই হলো নিরাপদ প্রাপ্ত, আর ওই মানুষগুলোই হেদায়েতের উপরে আছে। তারাই হেদায়েতের উপরে আছে যাদের জীবনে কি নাই? শিরক নেই। আর যারা ঈমান আনয়ন করার পরে শিরকের মধ্যে জড়িয়ে গেল, ঈমান আনয়ন করার পরে যারা শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেল, আল্লাহর বক্তব্য হলো ওই মানুষগুলো নিরাপদ প্রাপ্ত নয়, আর ওই মানুষগুলো হেদায়েতের উপরেও নাই। ওরা হেদায়েত থেকে বের হয়ে গেছে। শিরক করলো কেন? এই জন্য তারা হেদায়েতের উপরে নাই, তাদের ঈমান নাই, তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। আমরা অনেক মানুষ আছি কবর পূজায় খুব বিশ্বাস করি, আমরা অনেক মানুষ আছি মাজার পূজায় খুব বিশ্বাস করি, আমরা অনেক মানুষ আছি কবরে মাজারে গরু ছাগল মান্নত করি, দান সদকা করি, আমরা অনেক মানুষ আছি কবরে মাজারে গিয়ে সন্তান চাই, আসি না নাই? আমরা অনেক মানুষ আছি কবরে মাজারে গিয়ে আমরা চাকরি চাই, অনেক মানুষ আছি কবরে মাজারে গিয়ে ক্ষমতায় যাতে জিততে পারি এটা কামনা করি, অনেক মানুষ আছি আমরা মৃত ব্যক্তির কাছে প্রার্থনা করি, অনেক মানুষ আছি অষ্টধাতুর আংটিতে আমরা বিশ্বাস করি, অনেক মানুষ আছি আমরা লাল সুতায় বিশ্বাস করি, অনেক মানুষ আছি আমরা হলুদ সুতার পূজা করি, অনেক মানুষ আছি বাবার পায়ের কাছে গিয়ে পড়ে থাকি, অনেক মানুষ আছি যারা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাস করি, আছে না নাই? অনেক মানুষ আছি আমরা মূর্তি পূজায় বিশ্বাস করি, অনেক মানুষ আছি আমরা দেব দেবীর পূজায় বিশ্বাস করি, অনেক মানুষ আছি আমরা বৃক্ষ পূজায় বিশ্বাস করি। আমার বন্ধুগণ, এভাবে করে যারা আমরা শিরকের মধ্যে লিপ্ত আছি, আল্লাহর বক্তব্য হলো এই মানুষগুলোর ঈমান নাই, ঈমান বাতিল। ওরা ঈমানের রাস্তা থেকে বের হয়ে গেছে, ওরা হেদায়েতের রাস্তা থেকে বের হয়ে গেছে, ওরা ইসলাম থেকে বের হয়ে গেছে, ওদের মুসলমানিত্ব বাতিল। তাহলে ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ হলো আল্লাহর সাথে কি করা? সবাই বলেন কি করা? শিরক করা। এই প্যান্ডেলের ভিতরে এখন আলো না অন্ধকার? এই লাইটগুলোর সুইচ অফ করে দিলে আলো থাকবে না অন্ধকার চলে আসবে? আবার যদি সুইচগুলোকে অন করে দেই, আলো থাকবে না অন্ধকার চলে আসবে? আবার অন্ধকার বিদায় হয়ে যাবে, আলো চলে আসবে। তার মানে অন্ধকার এবং আলো একসাথে অবস্থান করে। যেখানে আলো আছে সেখান থেকে অন্ধকার চলে যায়, যেখানে অন্ধকার প্রবেশ করে সেখানে আর আলো থাকে না। কোরআনের ভাষা ঈমান হলো আলো, নূর।
আর শিরিক হলো অন্ধকার। যেই অন্তরে শিরিক থাকে ওই অন্তরে ঈমান থাকে না। যে অন্তরে ঈমান আছে সে অন্তরে জীবন চলে গেল শিরিক আসতে পারবে না। এবার বলেন তো একটা কথা, বাংলাদেশে শিরিক এখন কম হচ্ছে না বেশি হচ্ছে? বাংলাদেশে কয় পার্সেন্ট মুসলিম? কেউ 95 বলে, কেউ 90 বলে। বাংলাদেশে কেউ বলে 95% মুসলিম, কেউ বলে 90% মুসলিম। আচ্ছা এবার একটা কথা বলেন তো, মুসলিম হওয়ার জন্য 1 নাম্বার শর্ত কি? ঈমান। মুসলিম হওয়ার জন্য 1 নাম্বার শর্ত কি? ঈমান। তো যাদের ঈমান আছে কিন্তু চলে গেছে, ঈমান এনেছিল আবার চলে গেছে, ওরা মুসলিম আছে না নাই? যাদের ঈমান নাই তারা মুসলিম হতে পারে। তো বাংলাদেশে যদি শিরিক বেশি হয় 95% মুসলিম আছে না কমে যাবে? আমার মনে হয় 50% মুসলিম বাংলাদেশে আছে কিনা আমার সন্দেহ আছে। একেবারে রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে আজকে রান্নাঘর পর্যন্ত, আজকে রিকশাওয়ালা ভাই পর্যন্ত, আজকে মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, এমন কোন সেক্টর নাই আজকে যেখানে শিরিক নাই। কথা কোন ঠিক কিনা? তো যেই জমিনে শিরিক বেশি ওই জমিনে ঈমানদার বেশি থাকতে পারে না। অতএব খবরদার, ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ আল্লাহর সাথে কি করা। ঈমান ভঙ্গের 2 নাম্বার কারণ, ইসলামের বিধিবিধানকে যদি কেউ ঘৃণা করে, ইসলামের বিধিবিধানের ব্যাপারে যদি কারো আপত্তি থাকে তাহলে তার ঈমান চলে যায়, সে ইসলাম থেকে বের হয়ে যায়। ইসলামের ন্যূনতম কোন একটা বিষয়ের ব্যাপারেও যদি কারো আপত্তি থাকে, কেউ ঘৃণা করে, তাহলে তার ঈমান আর থাকে। এখানে আপনারা যারা আছেন, ইসলামের কোন বিধিবিধানের ব্যাপারে আপনাদের কারো আপত্তি আছে? কেউ কি ঘৃণা করেন? অনেক ছেলে আছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, বাবা মা চাচা দাদা দাদি স্মার্ট ফ্যামিলি, সবাই স্মার্ট। বাবার দাড়ি নেই, চাচার দাড়ি নেই, দাদার দাড়ি নেই, বাপ চাচারা কেউ নামাজ পড়ে না, মা ফ্যামিলির কেউ পর্দা করে না, কিন্তু ছেলেটা ভালো। ছেলেটা লম্বা দাড়ি, টাকনুর উপরে কাপড়, 5 ওয়াক্ত সালাত আদায় করে। ছেলে যখন ঈদের ছুটিতে বাড়িতে আসলো, বাবা দেখে ছেলে লম্বা দাড়ি, ছেলে 5 ওয়াক্ত সালাত আদায় করে, টাকনুর উপরে আবার প্যান্ট, ছেলে আবার কোরআন তেলাওয়াত করে, ছেলে আবার মানুষকে ইসলামের দিকেও ডাকে। এই অবস্থা দেখে তো বাপ চাচার মাথা গরম। কিরে, আমাদের কারো দাড়ি নাই, আমরা কেউ নামাজ পড়ি না, আমরা কেউ ইসলামের কথা বলি না, আর সে আমাদের নাতি ভাতিজা, আমাদের সন্তান হয়ে সে তো আমাদের মানিজ্য ডুবাইব, হে তো আমাদের প্রেস্টিজ মেরে লইব, আমাদের প্রেস্টিজের 12টা বাজাইব। কি করবে এখন? মাথা গরম। মা এবং ছেলে ওই রুমে ভাত খাচ্ছে, পাশের রুমে দাদা চাচা এবং বাবা বসে ওই ছেলেকে বলতেছে, বেটা তোর বাপ চাচার দাড়ি নাই, বাপ চাচারা নামাজ পড়ে না, তুই এত হুজুরগিরি মারাস কা? ছেলে দাড়ি রেখেছে, বাপ চাচার আপত্তি। ছেলে ট্রাক্টর উপরে প্যান্ট পরে, বাপ চাচার আপত্তি। ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাপ চাচার আপত্তি। এই বাপ চাচা দাদার ঈমান আছে না নাই? আরো জোরে বলেন, ঈমান আছে না নাই? স্বামী দাড়ি রেখেছে কিন্তু স্ত্রীর ভালো লাগে না, স্ত্রীর আপত্তি, দাড়ি শেভ করে ফেলেন, দাড়ি থাকলে আমি থাকতাম না। এরকম বউ আছে না নাই? এই বউয়ের ঈমান আছে না নাই? আজকে বাংলাদেশে অনেক স্কুল কলেজ, অনেক ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ রয়েছে, যেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের পর্দা করা নিষিদ্ধ। ওই প্রতিষ্ঠানে মেয়েরা বোরকা পরে যেতে পারে না, ওই প্রতিষ্ঠানে মেয়েরা মুখ ঢেকে যেতে পারে না, ওই প্রতিষ্ঠানে মেয়েরা হাত মোজা পরে যেতে পারে না, ওই প্রতিষ্ঠানে বোরকা নিষিদ্ধ। কোনো মেয়ে বোরকা পরে গেলে তাকে অপমান করা হয়, লাঞ্ছিত করা হয়। ওই প্রতিষ্ঠানের হর্তাকর্তা যারা, ওরা কিন্তু মুসলিম, ওরা কিন্তু আবার হজও করছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে। এই গোটা দুনিয়াটা আল্লাহর প্রতিষ্ঠান। কার প্রতিষ্ঠান? এই গোটা দুনিয়া আল্লাহর শিক্ষা প্রতিষ্ঠান। কার শিক্ষা প্রতিষ্ঠান? আল্লাহর শিক্ষা প্রতিষ্ঠানে পর্দা করা বাধ্যতামূলক। কেউ যদি কারো স্কুল কলেজ ইউনিভার্সিটি মেডিকেল কলেজে মেয়েদেরকে পর্দা করা নিষিদ্ধ করে দেয়, যারা নিষিদ্ধ করেছে ওদের ঈমান বাতিল। আপনি যতই আলহাজ হন না কেন, যতই নামাজ পড়েন না কেন, যতই বলেন না কেন যে আপনি মুসলিম, আপনার ঈমান নেই।
পর্দা করা আল্লাহর বিধান, আপনি নিষেধ করলেন কেন? নিষেধ করলেন তো ঈমান শেষ। এটার নাম কি? কোরআন। এই কোরআনুল কারীমের প্রায় 517 মতো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের আলোচনা করেছেন, জিহাদের কথা বলেছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে মানুষ জিহাদকে ভয় পায়। জিহাদের নাম শুনলেই আমাদের অনেকের বুক কাঁপে। জিহাদের আলোচনা আজকে মসজিদের মিম্বর থেকে করা যায় না, জিহাদের আলোচনা আজকে ওয়াজ মাহফিলে করা যায় না, জিহাদ সম্পর্কে একটা প্রবন্ধ লেখা যায় না, জিহাদ সম্পর্কে কোনো বই লেখা যায় না। আজকে জিহাদের নাম শুনলেই মানুষের মাথা ব্যথা আছে না নাই? অথচ কোরআনে প্রায় 517 মতো জায়গায় আল্লাহ জিহাদের আলোচনা করেছেন, বলেন সুবহানাল্লাহ। অনেকে জিহাদকে জঙ্গিবাদ বানাতে চায়, অনেকে জিহাদকে উগ্রপন্থা বানাতে চায়, অনেকে জিহাদকে চরমপন্থা বানাতে চায়, অনেকে জিহাদকে সন্ত্রাসবাদ বানাতে চায়। আমরা জানিয়ে দিতে চাই, জঙ্গিবাদ আর জিহাদ এক জিনিস নয়। উগ্রপন্থা, চরমপন্থা, সন্ত্রাসবাদ আর জিহাদ এক কথা। জিহাদ ফরজ, জঙ্গিবাদ হারাম। জিহাদ ফরজ, চরমপন্থা হারাম। জিহাদ ফরজ, উগ্রপন্থা হারাম। জিহাদ ফরজ, সন্ত্রাসবাদ হারাম। আপনার জিহাদের নাম শুনলে ভয় পান কেন? কেউ যদি জিহাদের নাম শুনলেই ভয় পায়, বুক ধরপড় করে, কেউ যদি জিহাদকে জঙ্গিবাদ বানাতে চায়, জিহাদকে যদি কেউ সন্ত্রাসবাদ বানাতে চায়, ঈমান আছে না বাতিল? কথা বলেন না কেন? ঈমান বাতিল, ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 9 নং আয়াতে বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। আল্লাহর নাযিলকৃত বিধানকে যারা ঘৃণা করবে, আল্লাহর ইসলামের বিধানকে যারা ঘৃণা করবে, তাদের জীবনের সমস্ত আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেবেন। তাদের জীবনের ঈমান এবং আমল এই সবটাকেই বাতিল করে দেবেন কে? তাদের ঈমানও বাতিল, তাদের আমলও বাতিল। অতএব খবরদার। ঈমান ভঙ্গের 3 নাম্বার কারণ হলো, ইসলামের বিধিবিধান নিয়ে যদি কেউ উপহাস করে, ঠাট্টা করে, ব্যঙ্গ করে, তখন ওই মানুষের আর ঈমান থাকে না। আমরা অনেকেই আজকে দাড়িকে ব্যঙ্গ করি, দাড়ি নিয়ে উপহাস করি, অনেকেই পর্দা নিয়ে ঠাট্টা করি, উপহাস করি, অনেকেই আমরা আজকে চলচ্চিত্র বানাচ্ছি, অনেকে আমরা নাটক বানাচ্ছি, আলেমদেরকে খাটো করে, ইসলামকে ছোট করে আমরা চলচ্চিত্র বানাই, আমরা নাটক করি। এরকম আছে না নাই? এই ন্যাক্কারজনক কাজ আমরা যারা করি, আমাদের ঈমান আর নাই, ঈমান চলে গেছে, ঈমান বাতিল হয়ে গেছে। 4টা বন্ধু একসাথে প্রাইভেটে যাচ্ছে, কোচিং এ যাচ্ছে। একটা বন্ধু দাড়ি রেখেছে, নামাজ পড়ে, টাকনুর উপরে প্যান্ট, আর বাকি 3টা বন্ধু শয়তান মার্কা, ওই 3টার ধারে কাছেও নাই। ওই 3টা বন্ধু বাকি একটা বন্ধুকে নিয়ে টিটকারি করে, দাড়ি রাখছে এজন্য টিটকারি করে, টাকনুর উপরে প্যান্ট পরছে টিটকারি করে, পাঞ্জাবি পরছে টিটকারি করে, নামাজ পড়ে টিটকারি করে। এ বাকি 3টা বন্ধুর ঈমান আছে না নাই? কথা বলেন না কেন? 4টা বান্ধবী প্রায় কোচিং সেন্টারে যাচ্ছে। একটা বান্ধবী বোরকা পরেছে, কালো বোরকা, হাত মোজা, মুখে স্কার্ফ, আর 3টা শয়তান মার্কা দুষ্ট বান্ধবীর ঈমান আছে না বাতিল? ঈমান আছে না বাতিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, বলো, তোমরা আল্লাহকে নিয়ে, তার নবীকে নিয়ে, তার দ্বীনকে নিয়ে তোমরা ঠাট্টা করেছিলা, উপহাস করেছিলা। আজকে বিচারের মাঠে তোমাদের কাছ থেকে কোনো ওজর গ্রহণ করা হবে না। তোমরা কেন আল্লাহকে নিয়ে, তার নবীকে নিয়ে, তার দ্বীনকে নিয়ে ঠাট্টা করেছিলা, এই জন্য তোমরা কাফের হয়ে গেছো। আল্লাহকে নিয়ে, তার নবীকে নিয়ে, তার দ্বীনকে নিয়ে, দ্বীনের বিষয়কে নিয়ে কেউ যদি ঠাট্টা করে, বিদ্রুপ করে, উপহাস করে, ও আর ইমানদার থাকে না, ও কাফের। কার কথা? আরো জোরে কার কথা? আল্লাহর কথা। খবরদার, সাবধান। 4 নাম্বারটা কি বলবো? বলবো? রাগ করবেন না তো? কারা কারা রাগ করবেন দেখি তো? মাশাআল্লাহ, কেউ রাগ করবেন না। আমরা অনেকেই মনে করি আল্লাহকে
আল্লাহকে পাইতে হলে এই দুনিয়াতে কোনো না কোনো মাধ্যম লাগবে, মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। এই পয়েন্টটা খেয়াল করেন, পয়েন্টটা খেয়াল করেন। আল্লাহকে পাইতে হলে কোনো না কোনো মাধ্যম লাগবে, মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আমি পাপী মানুষ, হয়তো আল্লাহ আমার কথা শুনবেন না। উনি আল্লাহর ওলি, উনি অনেক বড় আলেম, উনি গাউস কুতুব, উনি পীর সাহেব, আল্লাহর সাথে ওনার হট কানেকশন। আমি গিয়ে ওনাকে বলবো, উনি আল্লাহকে বলবেন, আল্লাহ তখন আমাকে দিবেন। সুবহানাল্লাহ কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে নবী, সূরা বাকারা খুলে দেখেন শেষ দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে নবী, আমার বান্দারা যখন আমার সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করবে, আমার সম্পর্কে জানতে চাইবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আমার বান্দার অতি নিকটবর্তী। আমার বান্দা যখনই আমি আল্লাহকে ডাক দেবে, আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দেব। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছে নবী, আমার বান্দারা যদি আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে, আমি আল্লাহ জবাব দিয়ে দিলাম আমি আমার বান্দার অতি নিকটবর্তী, ও ডাকতে দেরি হবে, সারা দিতে আমি আল্লাহ দেরি। আল্লাহ তো এই কথা বলতে পারতেন, ও নবী আমার বান্দারা তো পাপী মানুষ, আপনার তো কোনো পাপ নাই, আমার সাথে তো আপনার গভীর সম্পর্ক, আমার বান্দারা গিয়ে আপনার কাছে বলবে, আপনি তখন বান্দার পক্ষ থেকে আমি আল্লাহকে বলবেন, আমি তখন বান্দাকে দিয়ে দিব। আল্লাহ এটা বলতে পারতেন না? আল্লাহ এটা বলতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ তো বলেন নাই। আল্লাহ নবী বলছে, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, তিরমিজি শরীফের হাদিস, যা কিছু চাইবা কার কাছে চাইবা? কথা বলেন না কেন? যা কিছু চাইবা কার কাছে চাইবা? আল্লাহ নবী বলছে আল্লাহর কাছে চাওয়ার জন্য, আর আপনি সব দায়িত্ব গিয়ে পীর সাহেবের কাছে দিয়ে রাখছেন। আল্লাহ নাকি আপনার ডাক শুনবে না? উনি যা বলে আল্লাহ নাকি তাই শোনে। শোনেন, খেয়াল করেন কথা, মানুষের কাছে কিছু চাওয়া যায় না, মানুষের কাছে দোয়া চাওয়া যায়। কি চাওয়া যায়? বলেন কি চাওয়া যায়? আপনি কি একটা পীর সাহেবের কাছে, একটা হুজুরের কাছে বলতে পারেন যে হুজুর আমার ছেলে মেয়ে হয় না, একটু আল্লাহর কাছে দোয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রধানমন্ত্রী ছিলেন কি ছিলেন না? বাংলাদেশে না গোটা দুনিয়া? গোটা পৃথিবীর প্রধানমন্ত্রী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনাকে পাওয়ার জন্য কোনো মাধ্যম লাগে? অর্ধ পৃথিবী শাসন করেছেন, নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গাছতলায় ঘুমাইছেন, ওনার সাথে সাক্ষাৎ করার জন্য কোনো সিকিউরিটি লাগে? কোনো মাধ্যম লাগে? তা আমিও তো যুক্তি দিলাম, আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়াতে কোনো মাধ্যম লাগে? মাধ্যম দুইটা, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে নবীর সুন্নাহ। কোরআন মানো, নবীকে অনুসরণ করে আল্লাহকে আল্লাহ নিজেই পাওয়ায় দিবেন। সুবহানাল্লাহ। এরপরে শুধু কি তাই, বলতেছে উনি নাকি আল্লাহ নিকটবর্তী করে দিবে। এই চিন্তা করে ওনার কাছে গিয়ে বায়াতবদ্ধ হলো, ওনার মুরিদ হইলো, ওনার আশেক হইলো। ভাই মুরিদ হইছেন কেন? ভাই ওনার আশেক হইছেন কেন? ভাই ওনার ভক্ত হইছেন কেন? কয় আল্লাহর সাথে ওনার গভীর সম্পর্ক, উনি আমাকে আল্লাহ নিকটবর্তী করে দিবে, সুযোগ হইলে পরকালে সুপারিশও করব। সুবহানাল্লাহ কর। এই চিন্তা করে গিয়ে আশেক হইছে, এই চিন্তা করে মুরিদ হইছে, এই চিন্তা করে গিয়ে বায়াতবদ্ধ হইছে। ঈমান আছে না নাই? ঈমান আছে না নাই? আপনি পীরের মুরিদ হন, কোনো অসুবিধা নাই। আপনি পীর সাহেবের কাছে যান, কোনো অসুবিধা নাই। আপনি আলেমের কাছে যান, কোনো অসুবিধা নাই। কেন যাইবেন? কোরআন হাদিস মোতাবেক দিন শিখতে যাইবেন। উনি আপনাকে দিন শিক্ষা দিবে, আমল শিক্ষা দিবে কোরআন হাদিস মোতাবেক। ওনার সোহবত নিবেন, ওনার সাথে ভালো রিলেশন রাখবেন, হাদিয়া দিবেন, উনি আপনাকে হাদিয়া দিবে। এর নাম মুরিদ, এর নাম পীর মুরিদি। কিন্তু কেউ যদি মনে করে আমি ওনার মুরিদ হলে উনি আমাকে আল্লাহ নিকটবর্তী করে দিবে, আল্লাহর কাছ থেকে এইটা এইটা এনে দিবে, আমার জন্য সুপারিশ করবে, পীর সাহেবের ঈমান নাই, মুরিদের ঈমান। আপনি পীর সাহেবের মুরিদ হন, কোনো অসুবিধা নাই। কিন্তু এরকম বিশ্বাস রেখে পীর সাহেবের মুরিদ হওয়া যাবে? কোন আলেমের মুরিদ হওয়া যাবে? 1450 বছর পূর্বের মুশরিক যারা ছিল, শোনেন গুরুত্বপূর্ণ একটা কথা, তাদেরকে জিজ্ঞাসা করা হতো, শুনতেছেন কথা?
ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, তোমরা তো মূর্তি পূজা করো, তোমরা তো দেবদেবীর পূজা করো, তোমরা তো ধর্মগুরুদের পূজা করো, তোমরা কি আল্লাহকে বিশ্বাস করো না? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, কাফের মুশরিকরা তোমাদেরকে কে বানাইছে? কাফের মুশরিকরা জবাব দিত, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কাফেরদেরকে আল্লাহ জিজ্ঞেস করলেন আসমান জমিন কে বানাইছে? কাফেররা জবাব দিয়েছে আসমান জমিন বানিয়েছেন। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারা শামসা ওয়াল কামার, কাফের মুশরিকদেরকে বলা হলো আসমান জমিন এগুলো কে বানাইছে? চন্দ্র সূর্য এগুলো কে বানিয়েছে? আসমান থেকে কে বৃষ্টি দেয়? কে জমিন থেকে ফসল দেয়? এই সবগুলো উত্তরে কাফেররা বলেছে এগুলো করে আল্লাহ। তারা মুশরিক, তারা কাফের, তারপরেও তারা আল্লাহকে বিশ্বাস করত। তাহলে তোমরা মূর্তি পূজা কেন করো? দেবদেবীর পূজা কেন করো? মুশরিকরা জবাব দিয়েছে আমরা এই মূর্তি পূজা এই কারণে করি, দেবদেবীর পূজা এই কারণে করি, ধর্মগুরুদের পূজা এই কারণে করি, মূলত আল্লাহ এবং আমাদের মধ্যে এই মূর্তি, এই দেবদেবী, এই ধর্মগুরু এদেরকে আমরা মাধ্যম বানাইছি। এই মূর্তি, এই দেবদেবী, এই ধর্মগুরু তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, এই জন্য মূলত আমরা মূর্তি পূজা করি। তবে আল্লাহ যে একজন আছে এইটা আমরা স্বীকার। খেয়াল করছেন কোন বিশ্বাসের কারণে তারা মুশরিক? সূরা জুমারের ৩ নং আয়াতটা বেশি বেশি তাফসীর সহ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের ধর্মগুরু, তাদের দেবদেবীকে অভিভাবক বানিয়েছে। তাদের বক্তব্য হলো আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা আল্লাহকে স্বীকার করি, তবে এই দেবদেবী, এই মূর্তিগুলো তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে, এই চিন্তা করেই মূলত আমরা মূর্তি পূজা করি। তাহলে আল্লাহর মাঝখানে আর নিজের মাঝখানে ওরা মূর্তিকে, দেবদেবীকে, ধর্মগুরুকে মাধ্যম বানাইলো আল্লাহকে পাওয়ার জন্য। আর আমরা মাধ্যম বানাইছি পীর সাহেবকে, আমরা বানাইছি গাউস কুতুবকে, আমরা বানাইছি অমুককে, আমরা বানাইছি তমুককে। তারা মাধ্যম বানানোর জন্য তারা যদি মুশরিক হয় তা আমরা কি? আমরাও কি? আমাদেরও ঈমান নাই। খবরদার, আপনি পীর সাহেবের কাছে যান, আমার কোনো অসুবিধা নাই, মুরিদ হন, কোনো অসুবিধা নাই, বায়াতবদ্ধ হন, কোনো অসুবিধা নাই, কিন্তু এই শিরকি চিন্তা নিয়ে বায়াতবদ্ধ হওয়া যাবে, মুরিদ হওয়া যাবে, আশেক হওয়া যাবে, হলে ঈমান কি? বাতিল। 4টা বললাম। 5 নাম্বার, জাদুটোনায় বিশ্বাস করলে ঈমান চলে যায়। যুবক ছেলে গিয়ে বলে হুজুর একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু সে তো আমাকে ভালোবাসে না, এমন ভাবে একটা তাবিজ দিয়ে জাদুটা করে দিবেন যাতে ও তো আমারে ভালোবাসবে, বাসবে, ওর 14 গোষ্ঠী যেন আমাকে পছন্দ করে, এরকম একটা জাদু করেন। যুবক ভাইরা এরকম হয় না? যুবক ভাইরা এরকম হয় না? আপনারা করেন না এরকম? শাশুড়ি ছেলেকে বিয়ে করাইলো, বিয়ে করে বউটাকে বাড়িতে আনলো, আনার পরে দাজ্জাল মার্কা বউ সংসারে এমন অশান্তি তৈরি করলো, এখন তো ছেলে আর তার মাকে দেখতে পারে না। বাধ্য হয়ে ছেলের মা পীর সাহেবের কাছে গিয়ে বললো যে হুজুর দুঃখের কথা কি কইতাম, ফোলা বিয়ে করাইছিলাম, ঘরে তো একটা দাজ্জাল মার্কা ডাইনি আসছে, এখন তো সংসারে শান্তি নাই, ফোলা তো আর আমাকে দেখতে পারে না, এমন ভাবে একটা তাবিজ করেন, এমন ভাবে একটা জাদু করেন যাতে আমার ফোলা তার বউরে দেখতেই না পারে। এরকম শাশুড়ি আছে না? এরকম মহিলা আছে না? এরকম যারা জাদুটোনার আশ্রয় নেয় তাদের ঈমান নাই, তাদের ঈমান বাতিল, তাদের ঈমান চলে যায়। আর যেই হুজুরের কাছে যান, যেই হুজুর এরকম জাদু করে, ওই হুজুরের মনে ঈমান আছে? হুজুরেরও নাই, হের আগে গেছে মিয়া। ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাকিন। আল্লাহ বলছে যারা জাদুটোনার আশ্রয় নেয়, যারা জাদুটোনা করে, কবরে, কিয়ামতে, বিচার দিনে, পরকালীন জীবনে জাহান্নাম ছাড়া আর কিছুই তাদের জন্য নাই। 5টা বললাম। 6 নাম্বার, মুশরিকদেরকে যারা কাফের মনে না করে, যারা হিন্দু, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মুসলিম ছিলেন না হিন্দু ছিলেন? মুসলিম ছিলেন না হিন্দু ছিলেন? আমরা যতটুকু জানি তিনি হিন্দু ধর্মের অনুসারী ছিলেন।
তো যারা মূর্তি পূজা করে ওরা মুশরিক। আল্লাহর বক্তব্য হলো যারা মুশরিক ওরা কাফের। আপনাদের কারো মানতে অসুবিধা আছে? আপনার বন্ধু হিন্দু ধর্মের অনুসারী, এখন যেহেতু সে মূর্তি পূজা করে এই জন্য সে মুশরিক। আল্লাহর বক্তব্য হলো যেহেতু সে মুশরিক সেহেতু কাফের। আপনার বন্ধু হিসেবে মানতে অসুবিধা আছে? আপনার মানতে যদি অসুবিধা হয় তো আপনি কাফের। এখন আপনি যদি মনে করেন আমার বন্ধু ওরে কিভাবে কাফের বলি, কিভাবে কাফের মানি, না না সে কাফের না, তাহলে আপনি কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আল্লাহ বলছে ঈমানদাররা শুনে রাখো, যারা মূর্তি পূজা করে ওরা মুশরিক, আর যারা মুশরিক ওরা কাফের। এই কথা কার? আল্লাহ। অতএব মুশরিকদেরকে কাফের মনে করতে হবে। যদি কেউ কাফের মনে না করে তো হে নিজে কি কাফের। ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো মুসলিমদের বিরুদ্ধে কাফের বেঈমানদেরকে সাহায্য সহযোগিতা করা। মুসলিমদের বিরুদ্ধে গিয়ে কাফের বেঈমানদেরকে বন্ধু বানানো, তাদের সাথে প্রেমপ্রীত করা, তাদেরকে অভিভাবক বানানো, এরকমটা যদি কোনো মুসলিম করে ঈমান আছে না বাতিল? মুসলিম কোনো ব্যক্তি, মুসলিম কোনো পরিবার, মুসলিম কোনো সমাজ, মুসলিম কোনো সংগঠন, মুসলিম কোনো রাষ্ট্রের বিপক্ষে গিয়ে কাফের বেঈমানদেরকে বন্ধু বানানো যাবে, তাদের সাথে প্রেমপ্রীত করা যাবে, তাদেরকে সাহায্য সহযোগিতা করা যাবে। করলে ঈমান কি? করলে ঈমান কি? ঈমান চলে যাবে। আজকের সমাজে মুসলিমরা দুশ্মন, মুসলিমরা কেউ কাউকে দেখতে পারে না, আমরা শত্রু। আর যারা ইসলামের দুশ্মন এদেরকে আজকে বানাইছে আমরা আমাদের অন্তরঙ্গ বন্ধু। উনি আহলে হাদিস, উনি হানাফি, উনি সুন্নি, উনি দাওয়াত ইসলাম, উনি তাবলিগ, এরকম মাইন্ডের হুজুর যারা আছি আমরা, আমার মনে হয় যদি বলা হয় হুজুর ঢাকা থেকে আপনাদের দুইজনকে এক বাসে 2টা সিট পারস্পরিক দেওয়া হলো, কক্সবাজার আপনারা একসাথে মাহফিলে আসবেন, হুজুর বলবে মাহফিলে রাখতাম না। আমরা হুজুররা এত দুশ্মনী বানাইছি, একই বাসের মধ্যে পাশাপাশি সিটে বসে ঢাকা থেকে চট্টগ্রাম যাব, এরকম তো হওয়া অসম্ভব। কথা কোন ঠিক কিনা? আর যারা ইসলামের দুশ্মন ওদের সাথে একই বিছনায় ঘুমাইতেও রাজি আছি, ঠিক কিনা কোন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলছে ঈমানদাররা জেনে রাখো, মুমিনদেরকে বাদ দিয়ে, মুসলিমদেরকে বাদ দিয়ে, ঈমানদারদেরকে বাদ দিয়ে কাফের বেঈমানদেরকে বন্ধু বানাবে, অভিভাবক বানাবে, তাদেরকে সাহায্য সহযোগিতা করবা। করলে কি হবে দেখেন, আল্লাহ বলছে ওয়ামাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। কোন ঈমানদার মুসলিম যদি কাফের বেঈমানদেরকে বন্ধু বানায় মুসলিমদের বিপক্ষে, আল্লাহ বলছে তখন সে আর মুসলিম থাকে না, সে কাফের হয়ে যায়। অতএব সাবধান, খবরদার। তাহলে মুসলিমদের বিপক্ষে গিয়ে কাফের বেঈমানদেরকে বন্ধু বানানো যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করতে চায় না, আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর হুকুম দিয়ে, আল্লাহর নীতিমালা দিয়ে যারা বিচার ফয়সালা করতে চায় না, তাদের ঈমান বাতিল। তাদের ঈমান কি? তাদের ঈমান কি? বাতিল। আপনি কলেজের অধ্যক্ষ, আপনি কলেজের প্রিন্সিপাল অথবা ইউনিয়নের চেয়ারম্যান, এই ইউনিয়ন, এই প্রতিষ্ঠান আপনাকে মাইনাস করে, আপনার নীতিমালা বাদ দিয়ে এই কলেজ, এই ইউনিয়ন চললে এটা আপনি কি মানবেন? আপনি কি মানবেন? আপনি আপনার বাড়ির মূল, এখন আপনার বাড়ি যদি আপনার কথা বাদ দিয়ে আপনার ছেলে শ্বশুরের কথাই চলে, এটা মানবেন কারা কারা? একটু হাত তোলেন তো দেখি। কেউ মানবেন? ছেলে শ্বশুরের কথাই যদি আপনার পরিবার চলে, আপনার বিয়ে আর কি মানবেন? এটা এই গোটা দুনিয়ার স্রষ্টাকে, আসমান কে বানাইছেন? জমিন কে বানাইছেন? আমাদেরকে কে বানাইছেন? দুনিয়ার সকল কিছু এগুলো কার দিয়া? তো কার হুকুম মানবেন? এখন আল্লাহর হুকুম বাদ দিয়া, আল্লাহর নীতিমালা বাদ দিয়া, কোরআনের বিচার ফয়সালা বাদ দিয়ে আমরা যদি আমাদের মন মতো বিচার ফয়সালা করি, আমরা যদি নিজের আইন তৈরি করে যদি আমরা বিচার ফয়সালা করি, ঈমান আছে না বাতিল? ঈমান আছে না নাই? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কার কথা?
যারা আল্লাহর হুকুম দিয়ে বিচার ফয়সালা করে না, আল্লাহ বলছে ওরা কাফের, আল্লাহ বলছে ওরা জালেম, আল্লাহ বলছে ওরা ফাসিক। অতএব সাবধান। ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো আমরা অনেকেই মনে করি নবীর আদর্শের চাইতে আরো ভালো কোনো আদর্শ আছে, নবীর চাইতে আরো ভালো কোনো আদর্শিক নেতা আছে, নবীর তরিকার চাইতে আরো ভালো কোনো তরিকা আছে। কেউ যদি মনে করে নবীর তরিকার চাইতে আরো ভালো কোনো তরিকা আছে, ঈমান আছে না নাই? নবীর আদর্শের চাইতে ভালো কোনো আদর্শ আছে, ঈমান আছে না নাই? নবীর চাইতে ভালো কোনো আদর্শিক নেতা আছে, এরকমটা কেউ মনে করলে ঈমান আছে না নাই? আদর্শিক নেতা কয়জন? আদর্শ কয়টা? তরিকা কয়টা? তরিকা যদি একটা হয় তো বাংলাদেশে এত তরিকা কেন? আদর্শিক নেতা যদি একজন হয় তো বাংলাদেশে এত আদর্শিক নেতা কেন? আদর্শ যদি একটাই হয় তো বাংলাদেশে এত আদর্শ কেন? কথা বলেন ঠিক কিনা? তার মানে নবীর চাইতে ভালো কোন আদর্শ মনে হয় আপনাদের কাছে আছে? নবীর চেয়ে ভালো কোন তরিকা হয়তো আপনাদের কাছে আছে? নবীর চাইতে ভালো কোন আদর্শিক নেতা হয়তো বা আপনাদের কাছে আছে? না থাকলে গ্রহণ করলেন কেন? এরকমটা যদি কেউ মনে করে ঈমান আছে না নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জান্নাতে যাওয়ার তরিকা কয়টা? জান্নাতে যাওয়ার আদর্শ কয়জন? আদর্শিক নেতা। জীবনের সব কাজ একজনের তরিকায় করতে হবে, জীবনের সব কাজ একজনকে অনুকরণ করতে হবে, জীবনের সব কাজ একজনকে অনুসরণ করেই করা লাগবে। জীবনের এমন কোন ক্ষেত্র নাই যেখান থেকে নবীর অনুসরণকে আপনি মাইনাস করতে পারেন। টয়লেটে গেলেও নবীকে অনুসরণ করে যেতে হবে। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। ঠিক কিনা? কাজের অনুপ্রেরণা কয়জন? কাজের অনুপ্রেরণা কয়জন? একজন। আল্লাহর নবীকে বাদ দিয়ে ডানে বামে কোন তরিকা কোন আদর্শ যাওয়া যাবে? গেলে ঈমান কি? বাংলাদেশে এরকম অনেক লোক আছে যারা মনে করে যে আমি ধ্যান করতে করতে সাধনা করতে করতে এমন মাকামে চলে গেছি, এমন অবস্থায় চলে গেছি, এখন আমার আর ইবাদত লাগে না, এখন আমার আর নামাজ রোজা লাগে না। ওরা লাল লুঙ্গি পরে, লাল ওড়না ব্যবহার করে, ওদের নাকি আর ইবাদত লাগে না। আপনারা আছেন সবাই? একটু হাত তোলেন তো, কারা কারা আছেন? একটু হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। তার নাকি ইবাদত লাগে না। এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ ছিলেন আল্লাহর নবী। কোন সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, ওয়াকাদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর নবীর আগেও কোনো গুনাহ নাই, আল্লাহর নবীর পরেও কোনো গুনাহ নাই। আল্লাহর নবীর আগের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আল্লাহর নবীর পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। নবীর কোনো গুনাহ নাই। আল্লাহ নবী বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। ইমাম বুখারী ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ জেনে রাখো, তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা করো, কেননা আমি নবী দৈনিক ৭০ বার ১০০ বার তাওবা করি। যেই নবীর কোনো গুনাহই নাই ওই নবী দৈনিক কয়বার তাওবা করতেন? ৭০ বার তাওবা করতেন, ১০০ বার তাওবা করতেন। মা আয়েশা বলেন, আল্লাহ নবী যখন রাত্রিবেলায় সলাতে দাঁড়িয়ে যেতেন, আল্লাহ নবী এত দীর্ঘ সময় সলাতে দাঁড়িয়ে থাকতেন, ওনার পা মুবারক ফুলে যেত। বলেন সুবহানাল্লাহ।
তো যেই নবীর কোনো গুনাহ নাই, এই নবী মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করেছেন, আর আমাদের কোনো গুনাহের অভাব নাই। আমরা যদি বলি যে আমরা এমন অবস্থায় চলে গেছি এখন আমাদের আর ইবাদত লাগবে না, এই কথা কেউ বললে ঈমান থাকবে? সুতরাং এই দাবি যদি কেউ করে আমার এখন আর ইবাদত লাগে না, নামাজ রোজা লাগে না, আমি একটা মাকামে চলে গেছি, এই দাবি যে করবে তারও ঈমান বাতিল। এই দাবি বিশ্বাস করে যারা, তার মনে মনে সংকল্প করেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জাতীয় পার্টি করেন, আপনি জামাত করেন, আপনি আহলে হাদিস, আপনি হানাফি, আপনি তাবলীগ, আপনি চরমোনাই, আপনি ওই সুন্নি, আপনি আলিয়া, আপনি কওমি, এগুলো পরকালে কোনো কাজে আসবে? পরকালে প্রথম কাজে আসবে ঈমান। প্রথম কি কাজে আসবে? এখন যদি ঈমানই আমার ঠিক না থাকে তো দুনিয়াতে এত কিছু করে লাভটা কি আমার? তো এখন কি করতে হবে? আমাদের তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা করতে হবে। এখন যদি মারা যায় তো জান্নাত হারাম, যদি ঈমান না থাকে। তাওবা করতে হবে এখন। আল্লাহকে এখন বলতে হবে, আল্লাহ আমি বাড়িতে গেলাম না, এখানে বসে থেকে আল্লাহ বললাম। ঈমান ভঙ্গের যে 10টি কারণ আজকে জানলাম, শিখলাম, সকল উলামায়ে কেরামের বক্তব্য কোরআন হাদিস প্রমাণ করে এগুলো ঈমান ভঙ্গের কারণ। আল্লাহ 4টার সাথে তো আমি জড়িত, আল্লাহ 2টার সাথে তো আমার সম্পর্ক আছে, আল্লাহ 1টার সাথে তো আমার সম্পর্ক আছে, আল্লাহ 10টার সাথে আমার সম্পর্ক আছে, আল্লাহ আমার ঈমান নাই, আল্লাহ আমার ঈমান নাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আমি লজ্জিত, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি জীবনে এই কাজগুলো আর করব না। এভাবে যদি মন থেকে আমরা কেউ তাওবা করতে পারি তাহলে মাফ করে দিবেন কে? অবশ্যই আল্লাহ মাফ করে দিবেন। নতুন করে আবার ঈমান আনয়ন করে আমল করতে হবে। মা বোন যারা আছেন শোনেন, এই দুনিয়ার কোনো ইবাদত কাজে আসবে না যদি ঈমানটা ঠিক না থাকে। এজন্য আমি বলি আমাদের তাবলীগের ভাইরা মানুষকে ওযু শিখানোর জন্য, গোসল শিখানোর জন্য, সালাত শিখানোর জন্য, সিয়াম শিখানোর জন্য, পবিত্রতা শিখানোর জন্য, মেসওয়াক শিখানোর জন্য ওনারা অনেক মেহনত করেন, অনেক চেষ্টা প্রচেষ্টা চালান, মাইলের পর মাইল ওনারা চলে যান মানুষকে এগুলো শিখানোর জন্য। আমরা মনে করি এই ওযু, এই সালাত, এই সিয়াম, এই যাকাত, এই উমরা, এই হজ, এই মেসওয়াক, এই পবিত্রতা, এগুলোর আগে আমাদের সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে কি সম্পর্কে? ঈমান সম্পর্কে। জাতির মানুষকে ঈমান শিক্ষা দিতে হবে, ঈমানের জন্য মেহনত করতে হবে, ঈমানের পিছনে মানুষকে নিতে হবে, মেহনত শিখাতে হবে, যাতে করে ঈমানটা নষ্ট না হয়। আল্লাহ নবী বললেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। মুসলিম শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী বললেন, যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়ন করার পরে আবার যারা ঈমান হারা হয়ে যায় নাই, বরং এই ঈমানের উপরে অবিচল ছিল, এই ঈমানের উপরেই মৃত্যুবরণ করেছে, আল্লাহ নবী বললেন এই মানুষগুলোকেই আল্লাহ জান্নাত দিবে। ও ঈমান এনেছে কথা সত্য, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত সে ঈমান ধরে রাখতে পারে নাই, সে জান্নাতে যেতে পারবে না। বরং ঈমান এনেছে এবং মৃত্যুর আগ পর্যন্ত এই ঈমানের উপরে অবিচল ছিল, তাদেরকেই আল্লাহ কি দিবে? জান্নাত দিবে। এখন এক বেচারা বিদেশ যাবে, কোথায় যাবে? বিদেশ যাবে, আমেরিকাতে যাবে। এখন আমেরিকাতে যাওয়ার জন্য 20 লক্ষ টাকার প্রয়োজন। কয় লক্ষ টাকার প্রয়োজন? 20 লক্ষ টাকার প্রয়োজন। সে মায়ের স্বর্ণের চেন, স্ত্রীর স্বর্ণের চেন, তারপরে মায়ের একটা পালিত গাভী ছিল, বাবার কিছু জমি ছিল, এগুলো বিক্রি করে ছেলেটা 20 লক্ষ টাকার ব্যবস্থা করলো। আগামীকাল সকাল 10টায় ফ্লাইট। সে বাবা মা এলাকার লোকজনের কাছ থেকে বিদায় নিয়ে সে যাওয়া শুরু করলো। এয়ারপোর্টে যাওয়ার আগেই তার প্রয়োজনীয় যেই সমস্ত কাগজপত্র ছিল এগুলো সে হারিয়ে ফেলেছে। এয়ারপোর্টে ঢোকার আগেই পাসপোর্ট সহ কাগজপত্র হারিয়ে ফেলেছে। এখন সে বিদেশ যেতে পারবে? যেতে পারবে না। আবার নতুন করে কাগজপত্র করার লাগবে। তার মানে বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা ব্যবস্থা করা যতটা জরুরি, কাগজপত্র ব্যবস্থা করা যতটা জরুরি, এই কাগজপত্র সংরক্ষণ করা তার চাইতে আরো বেশি। আমি ঈমান এনেছি এ কথা সত্য। এখন ঈমান আনা যতটা জরুরি, আমল করা যতটা জরুরি, মৃত্যুর আগ পর্যন্ত এই ঈমানকে সংরক্ষণ করা, ঈমানের হেফাজত করা, এটা তার চাইতে আরো বেশি। কথা বলেন না কেন?
খালি ইমান আনলেই হবে না, এটা সংরক্ষণ করতে হবে।